আমি নিজেও টাঙ্গাইলের সন্তান। টাঙ্গাইল ৩ ঘাটাইল থেকে আমি শাপলা গলি প্রতীকে নির্বাচন করেছিলাম। এবার এই সখীপুর অনেক ছোটবেলা থেকে এসেছি। এই সখীপুরের দুঃখ হচ্ছে আটিয়া বন অধ্যাদেশ। এখানে যদি কথা বলতে চাই প্রথমেই সেই বিষয় নিয়ে কথা বলতে হয়। আমরা জানি এখনো আপনাদের বাড়ি করতে গেলে, ঘর করতে গেলে বন অধিদপ্তরের কাছে কারি টাকা দিতে হয়। আমাদের এখানে বিরোধী দলীয় চিফ হুইপ আছেন। আপনাদের পক্ষ হতে, সখীপুরবাসীর পক্ষ থেকে আমি তাকে বিনীত অনুরোধ জানাতে চাই, এই আটিয়া বন অধ্যাদেশ নিয়ে তিনি যেন সংসদে ২-৩টি কথা বলেন। এবং এই সখীপুরে আপনাদের এই বন অধ্যুষিত অঞ্চলে, এই কৃষি অধ্যুষিত অঞ্চলে আপনাদের যে সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাকে গত 16 বছরে গলা টিপে হত্যা করা হয়েছে। এই জুলাই আগস্টের মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, সেই বাংলাদেশের আকাঙ্ক্ষার জন্যই এবার নির্বাচনে আমরা 2টা ভোটের কথা বলেছিলাম। এই 2টা ভোটের মধ্যে একটা ভোট ছিল হারা ভোট। আপনারা কি ভুলে গেছেন? প্রায় 70% মানুষ আমরা হায়ের পক্ষে ভোট দিয়েছিলাম। সেখানে হায়ের পক্ষে কেন আমরা ভোট দিয়েছিলাম? গত 50 বছরে আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেখানে লক্ষ লক্ষ কোটি টাকা দেশে বিদেশে পাচার হয়েছে, যেখানে দুর্নীতি হয়েছে, হত্যা হয়েছে, গুম হয়েছে, বিরোধী মতকে গলা টিপে হত্যা করা হয়েছে। আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম যেখানে ভালো কাজের, আমরা ভালো কাজ সম্পর্কে বেশি করে বলবো, মন্দ কাজের সমালোচনা করব, এমন একটা রাজনৈতিক পরিবেশ আমরা চেয়েছিলাম। এই জন্য আমরা হায়ের পক্ষে ভোট দিয়েছিলাম। আমরা ব্যাংক থেকে যেন টাকা লুট না হয়, জনগণের টাকার জন্য নিরাপত্তা আমরা দিতে পারি, এই জন্য আমরা হায়ের পক্ষে ভোট দিয়েছিলাম। আমরা যেন স্বাধীন বিচার বিভাগ পাই, এই জন্য আমরা হায়ের পক্ষে ভোট দিয়েছিলাম। কিন্তু গত 2টি সংসদ অধিবেশন সমাপ্ত হবার পরেও এখন পর্যন্ত সেই জুলাই সনদ নিয়ে কিছু করা হয় নাই। তাহলে এই 70% মানুষ যে তাদের ম্যান্ডেট দিয়েছে, তাদের যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে, সেটাকে তারা এই সরকার নাকচ করে দিয়েছে। তাই ভাইয়েরা আমার, এবারের জুলাইয়ের যে যাত্রা, গণপথযাত্রা জাতীয় নাগরিক পার্টি করতে যাচ্ছে, তার অন্যতম লক্ষ্য হচ্ছে হাবুটের বাস্তবায়ন। আমরা ইতিমধ্যে দেখেছি বিদ্যুতের প্রকট সমস্যা, বিদ্যুৎ থাকে না। টাঙ্গাইলে এটা আরো বেশি করে সমস্যা, ঘন ঘন বিদ্যুৎ যায় না ভাই। এই বিদ্যুতের সমস্যাকে উত্তরণের কথা বলেছি। একটি দলের যারা এখন সরকারে রয়েছে, তারা তাদের ইস্তেহারে এই জ্বালানি সমস্যা সমাধানের কথা বলেছিল, কিন্তু তারা এখনো বিদ্যুতের কোনো সমস্যার সমাধান করতে পারে নাই। তারা দিয়েছে কি? অতি বেশি লোডশেডিং। তাই আমরা এই গণপথযাত্রার আরেকটা লক্ষ্য হচ্ছে এই লোডশেডিং সম্পর্কে, লোডশেডিং থেকে সাধারণ জনগণকে বাঁচাতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ আনতে হবে। আমাদের ছেলেপেলেদের এই জুলাই সনদের, জুলাই আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল বৈষম্যহীনভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। এই সরকারের অন্যতম ইস্তেহার ছিল তারা নাকি 2 কোটি কর্মসংস্থান করবে, কিন্তু গত 2 মাসে কোনো কর্মসংস্থান হয় নাই। রাস্তাঘাটের যে অবস্থা, আপনাদের যে এলাকার অবস্থা, এই এলাকার অবস্থার উন্নতি ঘটাতে গেলে আপনাদেরকে রাজনৈতিক সচেতন হতে হবে। এবং একই সাথে জাতীয় নাগরিক পার্টি যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এইবারের জুলাই গণপথযাত্রায় আপনাদের সখীপুরে এসেছে, আপনাদের কথা বলতে এসেছে, সেই গণপথযাত্রায় আপনারা সহযোগিতা করবেন এবং রাজনৈতিক সচেতন হয়ে আগামীর আন্দোলন সংগ্রামে জাতীয় নাগরিক পার্টির হাতকে শক্তিশালী করবেন। আমাদের এক দফার ঘোষক নাহিদ ইসলামের হাতকে শক্তিশালী করবেন ইনশাল্লাহ। তাই ভাইয়েরা আমার, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই সখীপুরবাসীর যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, সখীপুরবাসী জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।